অনেক শপিং করলাম। লক্ষ্মীশ্রী মানে ধৈর্য রেখে সংসার করা। সকাল 7টা থেকে 10টা পর্যন্ত সংসারের কাজগুলো যেভাবে গুছিয়ে করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো বাবান কিন্তু শুয়ে আছে, মানে ঘুম ভেঙে গেছে, ও শুয়েই আছে, উঠেনি, সেই জন্য আর বিছানাটা গোছাতে পারিনি। সকালবেলা উঠে বাসি ঘর বাড়িগুলো কিন্তু আমি প্রথমেই ঝাড় দিয়েছি। বাসি ঘরগুলো, তারপরে উঠান, সব কিছুই আমার প্রথমে ঝাড় দেওয়া হয়ে গেছে। উঠেছি 6টার দিকে উঠে, মানে 6টার একটু আগেই, মানে আমার তো মোটামুটি 5:30টার দিকে অ্যালার্ম দেওয়াই থাকে। তো 5:30টার দিকে প্রতিদিনই আমার ঘুম ভেঙে যায়, যেহেতু ওই টাইমে আমার অ্যালার্ম দেওয়া থাকে, সেই কারণে। তো উঠেছি 6টার দিকে, উঠে তারপরে ফ্রেশ হয়ে ঘর বাড়িগুলো প্রথমে ঝাড় দিলাম, গোটা বাড়ি ঝাড় দিয়েছি, দিয়ে তারপর বাইরের উঠানটা ঝাড় দিয়েছি। উঠানটা ঝাড় দিয়ে তারপরে বিছানা গোছাইনি, যেহেতু বাবান শুয়ে আছে, মানে ঘুম ভেঙে গেলেও শুয়েই আছে, ওই উঠবে না। বলছে আমার ঠান্ডা লাগছে, আমি একটু পরে উঠবো। আমি অনেকবার বললাম ওকে যে উঠে পড়ো, কিন্তু শুনলো না, বলছে পরে উঠবো। তো থাক, তাহলে শুয়ে থাক, পরে নয় বিছানাটা গুছিয়ে নেব। বাবানের বাবা উঠে পড়েছে। বাবানের বাবা কিছুদিন দেরি করে উঠেছে, এখন সকাল সকালই উঠে বাবানের বাবা। এখন আর দেরি করে না, সকাল সকালই উঠে পড়ে আমার সাথে, বা আমার আগেও কখনো উঠে পড়ে। তো বাবানের বাবা উঠে পড়েছে। তারপরে আমি বাসি কাজগুলো করে এখন ঘর বাড়িগুলো মুছে নিচ্ছি। মুছে তুলসী তলাটা মুছবো, তারপর যাব স্নান করতে। আজকে যেহেতু বৃহস্পতিবার, পুজো করতে হবে। তো যেরকম সকালবেলা করি, আজকেও ঠিক সেরকমভাবে সকালবেলায় পুজোটা করব। পরে আমার পুজো ভালো লাগে না, সকাল সকালই হয়ে গেলে ভালো মনে হয়। তো সেই কারণেই প্রতিদিন তো সকাল সকালই পুজো করি। তো আজকেও সকাল সকালই পুজো করব। তো এইদিকে ঘরগুলো প্রত্যেকটা মুছে নিয়েছি, এখন শুধুমাত্র এই সিঁড়ির তলাটাই বাকি আছে। সিঁড়ির তলাটা মুছে নিলেই তাহলেই আমার ঘর বাড়িগুলো পুরোটাই মোছা হবে। আর সামনে দরজার সামনেটা একটু মুছতে হবে, যেহেতু ঘর বাড়িগুলো মুছছি, তো আজকে ভাবলাম এখানে মুছিয়ে নিই, জল দেবো না। কারণ এখানটা বেশিরভাগ আমি জল দিই, প্রতিদিন জল দিয়েই রাখি, যেহেতু প্রতিদিন তো আর ঘর বাড়ি মোছা হয় না। যেদিন যেদিন মুছে নিই সেদিন এই ঘর মোছাটা দিয়ে এটা মুছে নিই। তো আমার ঘর মোছার ওইটা তো মপটা, সেটা হচ্ছে খারাপ হয়ে গেছে অনেক দিন আগেই, তো সেই জন্য ওই বালতির মধ্যে লাঠিটা দিয়েই হাত দিয়ে চেপে চেপে নিয়ে তারপরে মুছে নিই। এভাবেই করা হয়, যেহেতু অনেক দিন হলো মপটা আমার খারাপ হয়ে গেছে, সেই কারণে। তো এইদিকে বাবানের পাপা সকাল সকাল উঠে ও দেয় গাছে জল, যেরকম প্রতিদিনই মোটামুটি ওর গাছে জল দেওয়া হয়। তো এই যে দেখো বাবান উঠে পড়েছে, ওইদিকে আসছিল, আমি বলছি ভেজা আছে, এসো না, তুমি রান্নাঘর দিয়ে আসো, যেহেতু রান্নাঘর আমি অনেক আগেই মুছে নিয়েছিলাম। তো রান্নাঘরটা শুকিয়ে গেছে, তুমি রান্নাঘরে, যেহেতু ওই সাইডে আমার একটা দরজা আছে তো বেরোনোর জন্য বাইরে, তো সে কারণে বললাম তুমি রান্নাঘরের দরজা দিয়েই আসো। গ্যারেজ রুমের দরজাটা বন্ধ ছিল, তাহলে গ্যারেজ রুম দিয়ে আসতে পারতো। তো এই সামনের দিকে যেহেতু এখনই মুছে নিয়ে আসলাম, তো যেহেতু ফ্যানটা ওইদিকে ভেতরের দিকে, ফ্যানের হাওয়াটা খুব একটা পায় না এইদিকে, শুকাতে সময় লাগে, তো সে কারণে আমি ওকে বললাম বাইরে আসো। ওই দিক দিয়ে উঠেছে, এখন ব্রাশ করবে, সে কারণে। তো এইদিকে আমি তুলসী তলাটা মুছে নিচ্ছি। এটা তো অনেক দিন মোছা হয়নি, তো না মুছলেও ভালো লাগে না। তো আমি বাবানের বাবাকে বলেছিলাম এখন, মানে এটা হচ্ছে করে দিতে, প্লাস্টার করে দিতে, কবে যে করবে, মানে ঢালাই করে দেবে। আর আমাদের ভাঙা ভাঙা অনেকগুলো টাইলস আছে, যেগুলো বাবানের বাবাকে বললাম তুমি প্লাস্টার করে টাইলসগুলো বসিয়ে দেবা, ভাঙা ভাঙা আছে, জায়গায় জায়গায় ভালো লাগবে দেখতে। নিজে নিজেই করে নিতে পারবে, অবশ্য মিস্ত্রির দরকার পড়বে না। বাবার নিজে এইটুকু জায়গা তো, 2-3 হাত জায়গা, নিজে নিজেই করে নেওয়া যাবে। মানে আমি বাবার বাবা দুজনে মিলে করে নেব, কিন্তু কবে হবে সেটা ঠিক জানা নাই। আমি তোকে অনেক দিন ধরে বলে যাচ্ছি আজকে করব, মানে জিনিসগুলো কিনে আনতে হবে, তো সেই আনা হচ্ছে না। অল্প অল্প করেই আনতে হবে, যেহেতু এইটুকু জায়গা শুধুমাত্র তুলসী গাছের চারদিকটা একটু করে নেবো, তাহলে আর মোছামুছি করতে হবে না। প্লাস্টার করে নিলে ভালো লাগবে, অবশ্য মুছতে ভালোই লাগে আমার মোছামুছি করতে, কিন্তু যেহেতু মাটির কিছু নেই মোছার মতো, শুধুমাত্র তুলসী তলাটা একটু মুছে নিই, তো সেই কারণে এটাই মুছি, ভালো লাগে এটা মুছে রাখতে সব সময়। তো এটা মুছে নিলেই হয়ে যাবে। সকালবেলা তো মোটামুটি সব কাজ, এখন যাব স্নান করতে। তো স্নান করে এসে পুজো দিতে হবে। পুজোর বাবানের বাবা আবার কী করেছে, অনেক কাজটা অনেকটা এগিয়ে রেখেছে, আমার কিছুটা ফুল তুলে রেখেছে। বাবানের বাবা আমাকে আর ফুল তুলতে হয়নি, ও ফুল তুলে রেখেছিল আজকে। আমি স্নান করতে গেছি, স্নান করে এসে দেখি ফুল তুলে একদম রেডি করে রেখেছে, ফুল দুবা সবই তুলে রেখেছে। তো এই যে এখন ঠাকুরকে ভালো করে কাপড় ভিজিয়ে মুছে নিয়েছি, যেহেতু ঠাকুরকে স্নান করা এভাবেই আমি। আর গোপাল ঠাকুরটা আমি শুকনো কাপড় দিয়ে মুছি, ওটা আর ভেজা কাপড় দিয়ে মুছি না, বাকি সব ঠাকুরগুলো ভেজা কাপড় দিয়ে মুছি। গোপালটা যেহেতু মাটির, ভেজা কাপড় দিয়ে মুছলে পুরো রঙটাই উঠে যাবে, তো সে কারণে শুকনো কাপড় দিয়ে মুছি।
তো এদিকে করে নিলাম। তো এখন আমি আজকে কি করবো বলো তো, ঠাকুরের যে আসনে যে মানে কাপড়গুলো বিছিয়ে আমি ঠাকুরগুলো মানে বসিয়ে রাখি, সেই কাপড়গুলো আমি ধুয়ে দেবো। অনেক দিন ধোয়া হয়নি, এখন না ধুলেই নয়, তো সেই কারণে সব কাপড়গুলো ধুয়ে দেবো। তো সেই কারণে আজকে ঠাকুরগুলো এভাবেই রাখতে হবে, উপায় নেই, যেহেতু এক্সট্রা কোনো কাপড় নেই। এই কাপড়গুলো ধুয়ে আবার এই কাপড় ভাঁজ করে ঠাকুরকে আমাকে বসাতে হবে। তো সেই কারণে ঠাকুরগুলো সরিয়ে নিলাম, নিয়ে তারপরে এখন ভালো করে আসনটা আজকে পরিষ্কার করব, যেহেতু ঠাকুরগুলো সরিয়ে নিয়ে তারপরে মুছে নেব। তো এদিকে ঠাকুরগুলো ভালো করে মুছে নিচ্ছি। এই গীতাগুলো নেওয়া হয়েছিল সেই অনেক দিন আগে, আমি ঘুরতে গেছিলাম, তখন দেখছি একজন গীতা বিক্রি করছে। তো আসলে তো বললাম গীতা যখন বিক্রি করছে নিয়েই নিই, অবশ্য আগে থেকে গীতা নেওয়া ছিল, তো বারবার বলছিল নিতে, তো আমি আর না করিনি, দুটো গীতা নিয়েই নিয়েছি। গীতা নেওয়াই হয় আর পড়া হয়ে ওঠে না, তো ওগুলো কাপড়ের ভেতরেই রেখে দিলাম, যেহেতু লাল কাপড়েই রাখতে হয়, অনেক দিন ধরেই বাইরে ছিল। তো আজকে আমার মনে হলো যে রেখেই দিই ভেতরে, তো সেই কারণে কাপড়ের ভেতরেই গীতাগুলো রেখে দিলাম। তো আজকে বললাম ঠাকুরগুলো এইভাবেই রাখতে হবে, উপায় নেই। তো ওগুলো তো কেচে দেবো, শুকাতে শুকাতে অনেকটা সময় লাগবে, এখন তো কাচবো না, পরে কাচবো। তো এদিকে ঠাকুরগুলো সবটা জায়গা মতো বসিয়ে দিলাম আজকে। তো যাই হোক, এদিকে শিব ঠাকুরকে জল দিয়ে স্নান করিয়ে দিয়ে এখন ঠাকুরটাও বসিয়ে দেবো, যেহেতু এই শিব ঠাকুরের ছবিটা আছে ওখানে সামনেই রাখি, জায়গা হচ্ছে না এখন আর, এক্সট্রা ঠাকুর বসানোর তো আর জায়গাও নেই, আর কোনো ঠাকুরও নিতে পারবো না এখন আর। এমনিতেই অনেকগুলো ঠাকুর আছে, তারপর এখন আর একটা ঠাকুরও বেশি নেওয়া যাবে না, যেহেতু একদমই এখন আর জায়গা নেই ঠাকুর রাখার, মানে একদম হয়ে গেছে, চাপা চাপা হয়ে গেছে। তো সেই জন্য আর কোনো ঠাকুরই এখন আর কিনতে পারবো না, নইলে আরও দু একটা ঠাকুর কেনার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু জায়গায় হবে না, তো সেই কারণে আর নেওয়ার ইচ্ছাও মানে এখন আর নিতেও পারবো না ইচ্ছে থাকলেও। তো এখন আমি পুজোর বাসনগুলো সব মেজে রেখেছি, মানে মেজে বলতে গেলে পিতাম্বরী দিয়ে, যেহেতু আমি বাসনগুলো পরিষ্কার করি, তো পিতাম্বরী দিয়ে আমি বাসনগুলো পরিষ্কার করেছি, করে নিয়ে তারপর গুছিয়ে রাখছি। আজকে আবার বিকেলবেলা যাব একটু শপিং করতে। শপিং বলতে আমার জন্য নেব, বাবানের পাপার জন্য নেব, বাবানের জন্যও নেব, তিনজনের জন্য আজকে একসাথে নেব। তো আমাদের প্রথমে প্ল্যান ছিল না কী নেব, তো প্রথমে আমার তো কোনো নেওয়ার ইচ্ছা ছিল না, মানে নেওয়ার ইচ্ছা বলতে আমার কথা আমরা মানে বলাও হয়নি যে আমি কিছু কেনাকাটা করব, শুধু বাবানের জন্য, বাবানের পাপার জন্য নিতে হতো। তো বাবানের যেহেতু আগে যতগুলো প্যান্ট ছিল বলতে পারো, সব প্যান্টগুলো একদমই ছোট হয়ে গেছে, একদম নতুন নতুন। কী হয়েছে বলতো, দাদার যখন বিয়ে হলো, দাদার বিয়ের সময় আমি বরযাত্রী যাওয়ার জন্য নতুন একটা মানে জিন্সের প্যান্ট, ফুল প্যান্ট আর ফুল হাতার শার্ট কিনেছিলাম বাবানের জন্য। তো যাই হোক, তখন আর পরানো হয়নি, শুধু নেওয়া হয়েছে, নিয়ে আমি রেখে দিয়েছি, যেহেতু শার্টটা মেপে দেখলাম ঠিকঠাকই আছে, প্যান্টটাও মেপে দেখলাম ঠিকঠাকই আছে, ওকে পরিয়ে দেখা হয়নি কোমরে হবে কিনা সেটা আমার একদমই খেয়াল ছিল না। একদম নতুন এত টাকা দিয়ে একটা জামা প্যান্ট কিনলাম, খুবই দামি ছিল। তো যাই হোক, আমি তো একদম খুলে দেখিনি, যখন আমি সব প্যাকেট ধরে নিয়ে এসি, যখন রেডি হব বরযাত্রীর জন্য বেরোবো, তখন জামাটা পরাচ্ছি, জামাটা একদম পারফেক্ট ছিল, কিন্তু প্যান্টটা যখনই পরালাম তখন আর হচ্ছে না কোমরে। প্রথমে তো কোমরে উঠতেই চাইছিল না, টেনে টেনে যতটুকু উঠালাম, এখন দেখি হচ্ছে না, কী অবস্থা জানো। সেই নতুন প্যান্ট এখন তো ফেরত দেওয়া যাবে না, যেহেতু আমি মানে ওই থাকে না কাগজগুলো লাগানো থাকে, যাই হোক ওগুলো একদম সবই ছুটিয়ে দিয়েছি, আমি ছুটিয়ে দিয়ে একবার পরে জানি প্যান্টটা হয়ে যাবে, তো এরকম একদম নতুন প্যান্টটা ফেলে দিতে হলো। এখন কিছু উপায়ও ছিল না, ওরকম যে একটা বাচ্চা যে থাকবে যাকে দেবো সেরকমও কেউ ছিল না, মায়ের বাড়িতেই রাখা ছিল। তারপর আরও কিছু প্যান্ট যেগুলো বাবানের মানে একদমই ছোট হয়ে গেছে, অনেকগুলো প্যান্ট যে হাফ প্যান্টগুলো ছিল নতুন নতুন, সব প্যান্টগুলো একদমই ছোট হয়ে গেছে, হয় না বাচ্চারা হঠাৎ করে একটু বড় হয়ে যায়, এই মনে হয় যেন সব ঠিক আছে, এখন মনে হয় ঠিক আছে, কিন্তু হঠাৎ করে যেরকম একটু বেড়ে গেলে যেরকম হয়, তো বাবানেরও সেরকম অবস্থা হয়েছে, যত মানে জামাগুলো তবু হচ্ছে, প্যান্ট একটাও হচ্ছে না। নতুন করে এখন যা দু একটা আছে, তো এখন নতুন দু একটা নিতে হবে, তো সেই জন্য আজকে যাবো বাবানের জন্য প্যান্ট কিনতে। তো যেহেতু আগের প্যান্টগুলো সবই ছোট আছে, দু একটা হচ্ছে, তারপরও এখন যেহেতু একটু বড় হচ্ছে, এখন প্যান্ট না নিলেও হবে না, তো সেই জন্য বাবানের জন্য প্যান্ট কিনতে যেতে হবে। তো সেটা কি নিচ্ছি সেটা অবশ্যই তোমাদের জন্য দেখাবো। তো আমার জন্য নেওয়া হয়েছে, ভেবেছিলাম আমার জন্য নেব না, কিন্তু পরে আবার আমার জন্য নেওয়া হলো, তো সবটা তোমাদের দেখাচ্ছি পরে। তো যাই হোক, এইদিকে এখন আমি পুজোর জন্য যেহেতু ফল ছিল ঘরে, তো ভাবলাম আজকে ফল দিয়ে ভোগ দিয়ে দিই। তো মৌসুমি আর হচ্ছে কুল আর হচ্ছে কী বলে ওটাকে, ওই মনে পড়ছে না, কেশর আলো না কি বলে, তো যাই হোক ওইটা ছিল, আর কলা, এগুলো দিয়ে আজকে হচ্ছে আমি ঠাকুরকে ভোগ দিচ্ছি, আমার একদমই মনে পড়ছে না ওটার নাম। তো যাই হোক, এখন কিছু দিদিভাইদের কমেন্ট পড়ে নিই। বিথিকা সরকার দিদিভাই বলেছে, যাই হোক বোন, আমিও অনেক অসুস্থ, তাই মন্ডেতে পুজো করেছি, ঘরে বসে মেডিসিন চলছে, তো তাই গতদিন উপোস করা হয়নি। যাই হোক, অনেক অনেক ভালো বাসা আর হচ্ছে শুভ কামনা রইল তোমাদের সবার জন্য। তো যাই হোক দিদিভাই, থ্যাংক ইউ। আর তুমি কেমন আছো অবশ্যই কিন্তু আমাকে জানিও কমেন্ট করে।
সুস্মিতা কুণ্ডু দিদিভাই বলেছে বোতলগুলো কি থেকে অর্ডার দিলে প্রাইস কত প্লিজ বলো, গরম জল ঠান্ডা থাকে? তো যাই হোক, বোতলগুলো আমি প্রথমেই বলছি, বোতলগুলো আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। আর কত দাম নিয়েছে বলতে গেলে 1081 টাকা নিয়েছে। 1081 কি 80 টাকা আর কি, ধরো 1100 টাকায় 20 টাকা কম, 80 না 81 টাকা যেন নিয়েছে 1000। তো যাই হোক, মানে 6টার সেট ছিল, 1100 টাকা দাম। আর হচ্ছে ঠান্ডা যেটা একটা হয় না, হট অ্যান্ড কোল্ড যেটা বোতল পাওয়া যায়, তো এটা কিন্তু ওইটা না, এটা যেরকম তুমি জল ভরবে সেরকমই, যেরকম নর্মাল বোতলগুলো হয় সেই ধরনেরই বোতল নিয়েছি সবসময় জল খাওয়ার জন্য। আর হট অ্যান্ড কোল্ড যেটা হচ্ছে ওটা তো অনেকটাই দামি, একটা অতগুলো বোতল একসাথে নেওয়া সম্ভব না, ওটা একটা দুটো ঠিক আছে, তো সবসময় খাওয়ার জন্য ওটা নেওয়া সম্ভব নয়, একটা দুটো নিতে হবে অবশ্য। বাবানের অনেক সময় বলে গরমের সময় স্কুলে গিয়ে একদমই জল গরম থাকে, তো বলছে একটা কিনতে হবে স্কুলে নিয়ে যাওয়ার জন্য, ফ্রিজ থেকে ঠান্ডা জল নিয়ে যেতে পারবে স্কুলে। তো যাই হোক, বলেই দিলাম তোমাকে সব কিছু। অর্চনা হালদার দিদিভাই বলেছে খুব সুন্দর লাগলো পুজোর ভিডিও আর বোতলের সেটগুলো। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকেও অনেক ভালোবাসা। হেনা দিদিভাই বলেছে লাভ ইউ আপু, লাভ ইউ টু আপু, আর থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। সুলতানা দিদিভাই বলেছে এমবি নেই, পাশের বাড়ি ওয়াইফাই দিয়ে ভিডিও দেখছি। থ্যাংক ইউ দিদিভাই, এত সুন্দর একটা কথা বললে। আর যাই হোক, তুমি পাশের বাড়ির এমবি নিয়ে দেখছো, ওয়াইফাই নিয়ে, তো থ্যাংক ইউ এত সুন্দর করে বললে আর দেখার জন্য ভিডিওটা। তো যাই হোক, আজকে রান্নাবাড়ি করে পুজো করে রান্নাঘরে আসলাম, আমি একটু ভুলই বললাম। তো আজকে আমার ভীষণ খিচুড়ি খেতে মন করছিল সকাল থেকেই, মানে বাবানের বাবাকে বললাম, বাবান বাবা খুব একটা পছন্দ করে না খিচুড়ি খেতে, বাবান পছন্দ করে কিন্তু আমার ভীষণ পছন্দ খিচুড়ি খেতে। তো বাবানের বাবা তো প্রথমে না করে দিয়েছি, খিচুড়ি করবে না, আমি বলছি একটু করি না, খুব ইচ্ছে করছে খেতে। তারপর বললো ঠিক আছে করো, আর কি বলবো, তারপরে রাজি হলো। তারপরে আমি আজকে খিচুড়ি একটু ভাজা টাজা কিছু করবো, ভীষণ ইচ্ছে করছিল খিচুড়ি খেতে। তো যেহেতু আতপ চালেরই করবো, তো ওইদিকে মুগ ডালটা ভালো করে ভেজে নিয়েছি, মুগ ডালের মধ্যে কয়েকটা ছোটো মটর দিলাম, ডালগুলো আমি ধুয়ে তারপরে হচ্ছে দিয়েছি সেদ্ধ করতে হাঁড়ির মধ্যে একবারে, যেহেতু আতপ চালের করবো পরে চালটা দেবো, নাহলে আগে থেকে এই দিলে চালটা সেদ্ধ হবে, ডালগুলো আর সেদ্ধ হবে না। তো আমি মটরশুঁটি দেবো, কয়েকটা সবজিও দেবো, তো সেই কারণে মটরশুঁটিগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। এদিকে আমি মটরশুঁটি ছাড়াচ্ছিলাম, বাবান পড়ছিল বই, ওই আবার চলে আসলো রান্নাঘরে, বলছে আমিও ছাড়াবো, আমাকে ছাড়াতে দাও। বলছে ঠিক আছে ছাড়াও, বলছি পড়াশুনো করবে না, বলছে মটরশুঁটি ছাড়িয়ে যাবো পড়তে। বলছি ঠিক আছে তাহলে যাও। তো এইদিকে মটরশুঁটি ছাড়িয়ে ও চলে গেল। তো এইদিকে হচ্ছে লবণটা শেষ হয়ে গেছিলো আর সাদা তেল শেষ হয়ে গেছিলো, তো সাদা তেলের প্যাকেটটা বের করে নিচ্ছি, আর লবণের প্যাকেটটা, লবণটা আমি ঢেলে নেবো, যেহেতু সাদা তেলগুলো আমি একটু পাঁপড় ভাজবো, তো সাদা তেলগুলো শেষ হয়ে গেছিলো, তো ভাবলাম ঢেলে নিই। তো এইদিকে যে সাদা তেলের প্যাকেটটা, আরেকটা প্যাকেট আছে, যেহেতু আমাদের একসাথে একটু বেশি করে নেওয়া হয়, তো যেহেতু ওটার মধ্যেই আমি এক্সট্রা জিনিসগুলো রেখে দিই, যেগুলো মানে ওটাতে ঢেলে বা কিছু বেশি হয় তার জন্য ওটার মধ্যেই রাখি। তো সাদা তেলটা ঢেলে নিলাম, এখন হচ্ছে আমি ঢেলে নেবো হচ্ছে লবণটা, লবণের পুরো প্যাকেট এর মধ্যে আটবে না, অর্ধেকটা ঢেলে নেবো আর অর্ধেকটা হচ্ছে রেখে দেবো, যখন এই লবণটা শেষ হয়ে যাবে তখন আবার নয় লবণটা ঢেলে নেব। তো ওইদিকে সবজিগুলো কাটা বাকি আছে, ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, তো এখন ভাবছি করব, মানে সবজিগুলো কেটে নেব। তো এদিকে চালটা নিয়ে নিলাম, আতপ চালটা, যতগুলো ডাল দিয়েছি ততগুলোই কিন্তু আমি চাল দিয়েছি। তো যাই হোক, সবজিগুলো দেবো বলতে গেলে একটু গাজর দেবো আর আলু দেবো আর মটরশুঁটি দেবো, আর এক্সট্রা করে আমি আলু ভাজবো আর পাঁপড় ভাজবো, এগুলোই হচ্ছে আজকে আমি করব। সেই কারণে তো গাজরগুলো আমি একটু লম্বা লম্বা করে ছোট ছোট করে কেটে নিচ্ছি, গাজরগুলো খেতে ভীষণ ভালো লাগে, আর আলু দিলেও ভালো লাগে। সবজিগুলো আমি আর ভেজে দেবো না, এমনি দিয়ে দেবো। ফুলকপি থাকলে তাহলে আমি একটু ভেজে দেওয়ার চেষ্টা করতাম, যেহেতু ফুলকপি ছিল না ঘরে। আজকে আবার বৃহস্পতিবার আছে, বাবানের বাবা আমাদের এখানে হাট বসে, হাট থেকে নিয়ে আসবে, যখন আমরা বাজার করতে মানে বিকেলে যাব কেনাকাটা করতে, তখন কয়েকটা সবজি কিনে আনা যাবে হাট থেকে, যেহেতু বৃহস্পতিবার করে হাট বসে। আর আজকে তো বাবানের স্কুল ছুটি আছে, বৃহস্পতিবার যেহেতু বাবানের স্কুল বৃহস্পতিবার করে ছুটি থাকে। তো এইদিকে আমি সবজিগুলো কেটে নিয়েছি, এখন সব সবজিগুলো আমি দিয়ে দেবো হচ্ছে এই জলের মধ্যে। এখানে লবণ আর হলুদ আর কাঁচা লঙ্কা আমি আগেই দিয়ে দিয়েছিলাম ডালের সাথে সেদ্ধ হওয়ার জন্য। তো এদিকে এখন আমি দিয়ে দিলাম, চালটাও দিয়ে দিয়েছি। তো এদিকে সবজি চাল সব সেদ্ধ হোক, অনেকক্ষণ ধরে সেদ্ধ হওয়ার পর তো এদিকে আমি ফোড়ন দেবো এখন। তো নয়ন শর্মার চ্যানেল থেকে বলেছে তোমাকে খুব ভালো লাগে দিদি, তোমার কাজগুলো খুব ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই। ভগবতী দিদিভাই বলেছে দিদিভাই আমি ভগবতী বলছি, আমি অনেক দিন পর কমেন্ট করলাম, আমি অসুস্থ ছিলাম, গলার সমস্যা ছিল, এখন আমি ভালো আছি। তো দিদিভাই শুনে খুব ভালো লাগলো তুমি ভালো আছো দেখে। আর বলেছে এই রকম তুলসী গাছ লাগাতে চাই কিন্তু আমাদের হয় না,
কি করলে হবে, সবার তুলসী গাছ দেখে খারাপ লাগে। তো সত্যি করে বলতে সত্যি কথা বলতে দিদিভাই অনেকেই বলে তুলসী গাছে আমি কী দিই, কীভাবে এরকম হলো। সত্যি বলতে আমি সত্যি কিছু দিইনি আজ পর্যন্ত তুলসী গাছে। দোয়ার মধ্যে শুধুমাত্র জল ছাড়া আর কিছুই দিইনি। একদম শুরু থেকে যেরকম তুলসী গাছ আমি লাগিয়েছি, যেরকম মাটির মধ্যে যে কিছু মিশাবো সেটাও না, যেরকম মাটি আমাদের মানে বাড়ির সামনে যে মাটিগুলো আছে ওখান থেকে মাটিগুলো তুলসী গাছ দিয়ে তুলসী গাছটা বসিয়েছি। তারপরে যেরকম প্রতিদিন তো দেখো আমি স্নানের পর ঘরের পুজো করে তুলসী গাছে জল দিয়ে, যেটা প্রতিদিনই আমি দিই, সেরকমভাবে ওখানেও একই রকমভাবে প্রতিদিনই কিন্তু আমি জল দিই। ব্যাস এইটুকু ছাড়া আর কিছু করা হয় না। তুলসী গাছের এক্সট্রাভাবে আমি কখনোই কিছু করিনি। তো যাই হোক দিদিভাই, থ্যাংক ইউ এত সুন্দর করে কমেন্টটা করলে সেই জন্য। তো এইদিকে আমি পাঁপড় ভেজে নিয়েছি, আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। আলু ভাজা, পাঁপড় ভাজা আর খিচুড়ি। খিচুড়িটা প্রায় হয়ে এসছে, আর একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে। তো যাই হোক, খিচুড়িটার মধ্যে শুধুমাত্র ঘি দেওয়া বাকি আছে, ঘি দিলেই একদমই হয়ে যাবে। তারপরে এখন আলু ভাজাতে আমি দিলাম লবণ হলুদ দিয়ে, এদিকে আলু ভাজাটা করে নিয়ে তারপরে এখন আমি খিচুড়িতে বন্ধ করে দিতে হবে, যেহেতু খিচুড়িটা হয়ে গেছে। সবজিগুলো ভীষণ সুন্দর সেদ্ধও হয়ে গেছে, আর সত্যি বলতে খিচুড়িটা ভীষণ ভালো হয়েছিল। তো ওইদিকে আমি আবার চলে আসলাম বিছানা গোছাতে, যেহেতু সকাল থেকে বিছানা গোছাইনি। তো খিচুড়িটা আরেকটু হবে দেখে তো ভাবলাম তাহলে ওই টাইমের মধ্যে বিছানাটা গুছিয়ে নিই, খিচুড়িটা আরেকটু হোক। তো ওইদিকে আলু ভাজাটাও হচ্ছে আর খিচুড়িটাও হচ্ছে, একটু পরপরে গিয়ে আমি আবার নেড়ে দিয়ে আসছি, আলুটা নইলে আবার লেগে যাবে। তো সেই কারণে কড়াইতে তো এদিকে কাজও করছি, ওইদিকে দৌড়ে গিয়ে আবার আলু ভাজাটাও নেড়ে আসছি। তো এইভাবেই দৌড়াদৌড়ি ছোটাছুটি করে কাজকর্মগুলো হয়েছে। আর আজকে জানো কি হয়েছে, এত খারাপ মানে বিকেলবেলা বাবানের বাবা গেছিলো স্কুল থেকে ফিরে এসছে, আসার পর বাবা ছেলে দুজনে মিলে কানামাছি খেলছে। বাবানের চোখটা বেঁধে দিয়েছে, কেন কানামাছি খেলবি তো ছাদে খেলো, নইলে বাড়ির সামনে এত জায়গা আছে সেখানে খেললেও পারতো। ডাইনিংয়ে বসে বসে বাবা ছেলে দুজনে মিলে কানামাছি খেলছে। আর আমি বাইরেই ছিলাম তখন, বাইরে যেহেতু আমি বিকেলবেলা করে প্রতিদিন হাঁটাহাঁটি করি, আজকেও সেরকম হাঁটাহাঁটি করছিলাম। তারপরে ওই যে দেখতে পাচ্ছ ফুলদানিটা আমার, যে যাই হোক ওইটা আজকে বাবা ছেলে দুজনে মিলে ভেঙে দিয়েছে। এত মন খারাপ হচ্ছিলো, এত দিন ধরে এখানে আছে, প্রচণ্ড যে কোনো জিনিস মানে সংসারে কোনো জিনিস ভেঙে গেলে আমার প্রচণ্ড কষ্ট লাগে সেই জিনিসটা। তো যাই হোক, এই ফুলদানিটা বাবা ছেলে দুজনে মিলে যে কানামাছি খেলতে খেলতে হাত থেকে ফেলে দিয়ে মানে হাতে লেগেছে, আর পড়ে গিয়ে যেহেতু ওটা চীনামাটি ছিল পড়ে গিয়ে ভেঙে গেছে। একদম এতগুলো টুকরো হয়েছে, এক সাইড একটু ভাঙলেও তবু একটু কোনোভাবে মানে জোড়া লাগানো যেত, এতগুলো টুকরো হয়ে ভেঙেছে, ওটা মানে জোড়া লাগানো সম্ভব না। প্রচণ্ড মন খারাপ হয়েছিল জানো তো আজকে ওটা ভাঙার পর। তো যাই হোক, এদিকে খিচুড়িটা নিয়ে নিয়েছি। খিচুড়িটা একটু পাতলা হয়ে গেছে, আসলে আরেকটু জল কম লাগতো, বুঝতে পারিনি। অবশ্য যখন খিচুড়িটা ঠান্ডা হয়ে গেছিলো তখন একদমই ঠিক ছিল, এখন যেহেতু গরম গরম আছে তার জন্য মনে হচ্ছে একটু পাতলা। তো এদিকে খিচুড়িটা নিয়ে নিয়েছি। বাবানের বাবা প্রথমে তো বলছিল খাবে না করছিল, তারপরে খাওয়ার পর ওর নাকি ভীষণ ভালো লেগেছে, তো আরেকবার করে নিয়েছে। আমি বলছি বলো একবার যে ভালো লেগেছে, তো বলছে না বলবো না, মানে ভালো লেগেছে খাচ্ছে, আবার নিয়েছে খাচ্ছে, কিন্তু তবুও মুখে বলবে না যে ওর খিচুড়ি পছন্দ, মানে খিচুড়িটা আমার ভালো লেগেছে, তবুও একবারও বলছে না। তো যাই হোক, একবারে বিকেলবেলায় গেছিলাম আমি শপিং করে বাড়ি চলে এসে তারপর তোমাদের সাথে এখন আমি শেয়ার করছি কি কেনাকাটা করলাম, সেগুলোই এখন শেয়ার করব। তো চলো প্রথমেই দেখাচ্ছি, একটা কানের নিয়েছি আমি, দোকানে ঢুকেছিলাম একটা হচ্ছে পারফিউম নিতে, তো ভাবলাম এই কানেরটা আমার ভীষণ পছন্দ হলো, তো যাই হোক ভাবলাম কানের জোড়াটা নিয়েই নিই। তো যাই হোক, এই কানেরটা নিচ্ছে, অবশ্য ক্যামেরাতে ঠিক বোঝা যাচ্ছে না, সামনে থেকে দেখতে কিন্তু ভীষণ সুন্দর, এখানে ঠিক বোঝা যাচ্ছে না। তো যাই হোক, এই যে এই পারফিউমটা নেওয়া হয়েছে, তো এই দুটো জিনিস নিয়েছি। আর নিয়েছি কি দাঁড়াও দেখাচ্ছি, এখন দেখাচ্ছি বাবানের জামা প্যান্টগুলো। তো বাবানের জন্য প্যান্ট নেওয়া হয়েছে 4টা, আর বাবানের পাপা এই দুটো জামা হচ্ছে বাবানের পাপার জন্য নেওয়া হয়েছে দুটো কালারে, একটা হচ্ছে চকলেট কালার, একটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে হালকা, অফিসে পরে যেতে পারবে তার জন্য। তো যাই হোক, এই দুটো শার্ট নেওয়া হয়েছে বাবানের পাপার জন্য, আর দুটো নেওয়া হয়েছে বাবানের পাপার জন্য দুটো প্যান্ট। তো যাই হোক, বাবানের জন্য নেওয়া হয়েছে 4টা প্যান্ট, বাবানের পাপার জন্য এই দুটো প্যান্ট নেওয়া হয়েছে। তো এই একটা কালারের নিয়েছি, আর একটা হচ্ছে কালোর মধ্যে নেওয়া হয়েছে, একটা জিন্সের নেওয়া হয়েছে, আর কালোটা কিন্তু কটনের মধ্যে নেওয়া হয়েছে। তো এই দুটো হচ্ছে বাবানের পাপার জন্য, মানে 4টা নেওয়া হয়েছে, 4টে বলতে গেলে দুটো প্যান্ট আর দুটো শার্ট, এগুলো হচ্ছে বাবানের পাপার জন্য। তো যাই হোক, এটা গুছিয়ে রাখি। তারপরে হচ্ছে দিয়ে গল্প করছিলাম বিকেলবেলা, যখন মানে বিকেল দিকে বেরিয়েছিলাম, যেহেতু অনেক কিছু কেনাকাটা ছিল, তো ওখানে গিয়ে আর ভিডিও করা হয়নি। খাওয়ার মধ্যে হচ্ছে মোমো আর আইসক্রিম, যেটা আমি সবসময় খেয়ে থাকি, আর ভীষণ ভালো লাগে আমার হচ্ছে মানে আইসক্রিম আর হচ্ছে মোমো খেতে। তো যখনই আমি বেরোই এই দুটো জিনিসই সবথেকে বেশি খাওয়া হয়। তো এই বাবানের জন্য এই যে 3টে প্যান্ট, আরেকটা প্যান্ট আছে, বাবানের জন্য 4টা প্যান্ট নেওয়া হয়েছে। কালারগুলো না মানে ক্যামেরা সত্যি বলতে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু কালারগুলো সামনে থেকে সত্যি খুবই সুন্দর।
এই একটা প্যান্ট, মানে 4টা প্যান্ট নেওয়া হয়েছে বাবানের জন্য, যেহেতু বললাম বাবানের প্যান্টগুলো বেশিরভাগ প্যান্টগুলো ছোট হয়ে গেছে, তো সে কারণে এই 4টা প্যান্ট নেওয়া হয়েছে। মানে 2টো হাফ প্যান্ট নেওয়া হয়েছে, যেহেতু কিছুদিন পর গরম পড়ে যাবে, সবসময় ফুল প্যান্ট পরতেও পারবে না। তো এই হাফ প্যান্ট দুটো হচ্ছে কটনের, আর এটা হচ্ছে জিন্সের, আর আরেকটা হচ্ছে প্যান্ট নেওয়া হয়েছে, সেটা বাবান আর্ট করতে যেতে পারবে বা বাড়িতেও কিছু পরতে পারবে, এইদিকে ওইদিকে পরে যাওয়া যাবে। মানে মোটামুটি আর্টের জন্যই নেওয়া হয়েছে, রবিবার করে আর্ট শিখতে যায়, সেই কারণে একটা ওই প্যান্ট নেওয়া হয়েছে, ওই মানে গেঞ্জি কাপড়ের প্যান্টগুলো ওগুলো নেওয়া হয়েছে, আর জিন্সের প্যান্ট নেওয়া হয়েছে। এই 4টা প্যান্ট নেওয়া হয়েছে বাবানের জন্য। তো আমার জন্য নিয়েছি 2টো চুড়িদার। তো ব্যাস এগুলোই শপিং করেছি, ব্যাস অনেকদিন পর অনেকগুলো শপিং করা হলো, ভালো লাগলো। এই 2টো চুড়িদার নেওয়া হয়েছে আমার জন্য। তো যাই হোক, দেখাচ্ছি তোমাদের চুড়িদারগুলো। মানে এক ডিজাইনগুলো একই, মানে কালার দুটো আলাদা। আমার ভীষণ পছন্দ হলো, অন্য পছন্দ হচ্ছিলো না, এই দুটোই পছন্দ হলো কালার থেকে ডিজাইন। তো ভাবলাম এই একই রকমই দুটো নিয়েই নিই। তো আমার নেওয়ার ইচ্ছা ছিল না, মানে আমি কোনো প্ল্যান ছিল না যে আমিও জামা কাপড় নেব। তো বাবা বললো আমরা সবার জন্য নিলাম, তো তুমি আবার বাদ যাবা কেন, দেখো তোমার যদি পছন্দ হয় তুমিও নিয়ে নিও। তো যেহেতু একই দোকানে ছিল সব কিছু, তো সেই জন্য আবার একই দোকানে যেহেতু, তো সেই জন্য অসুবিধা হয়নি, ওখান থেকেই নিয়ে নিলাম। তো এই যে প্যান্ট ছিল মানে 3 পিসগুলো, তো এই ওড়নাগুলো ভীষণ পছন্দ হয়েছে সত্যি বলতে চুড়িদারের থেকে, সেই কারণে আমি চুড়িদারগুলো আরও নিলাম। তো এই হচ্ছে ওড়না, আর এই হচ্ছে কুর্তিটা। তো কেমন হয়েছে জানিও। তো এটা ভাঁজ করে নিয়ে নিই, তারপর আরেকটা যেটা আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমার চুড়িদারগুলো ভালোই লাগলো, কালারগুলো বাবানের বাবারও খুব পছন্দ হলো। মানে সবথেকে বেশি বলতে গেলে ওড়নাগুলোই বেশি পছন্দ হয়েছে। এক সাইড করে নিলে সেফটি পিন লাগিয়ে বেশ দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর গলাগুলো কিন্তু ভি গলাগুলো নেওয়া হয়েছে, ভি গলার কুর্তিগুলো এখন বেশ চলছে, তো সেই কারণে ভি গলাগুলোই নিলাম আর কি। তো যাই হোক, এই দুটো এটা ভাঁজ করে রাখি, তো আরেকটা আছে ওটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে এটা ভাঁজ করে নিই, তারপর ওটা তোমাদের সাথে শেয়ার করব। তো কেমন হয়েছে শপিংগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। তো এই হচ্ছে আরেকটা, বললাম একই ডিজাইনের, শুধুমাত্র হচ্ছে মানে ভি গলায়, আর কালারগুলো শুধুমাত্র আলাদা। এই হচ্ছে প্যান্টের নিচে একটু ডিজাইন আছে পায়ের কাছে, আর এমনি প্লেন আর সেরকম কিছু নেই, শুধু পায়ের কাছে একটু ডিজাইন, আর প্যান্টে তো পায়ের কাছেই থাকে ডিজাইন। আর এটারও ওড়না আছে, ওড়নাটাও ভীষণ সুন্দর। মানে বললাম ওই ওড়নাগুলোর জন্য আমার বেশি নেওয়া, চুড়িদারগুলো ওড়নাগুলো আমার বেশি ভালো লেগেছে। তো এই যে হচ্ছে ওড়নাটা, তো এই হচ্ছে চুড়িদার। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। তো আমি একবার ঘুরে এসে একবার শুধু মানে হাত পা ধুয়ে এসে, যেহেতু বাইরে থেকে এসে সবসময় এটা আমাদের অভ্যাস, বাবানের বাবানের বলো আমার বাইরে থেকে এসে হাত পা ধুয়ে তবেই আমরা হচ্ছে বিছানায় উঠি, সেই কারণে একদম হাত পা ধুয়ে চেঞ্জ করিনি, ভাবলাম ভিডিওটা করে নিই তারপরে চেঞ্জ করব। মানে রাত্রেবেলা তো ওই যে বললাম আসার সময় মোমো খেয়েছি, আইসক্রিম খেয়েছি, মানে ঠান্ডা গরম যতই যাই হোক আমার আইসক্রিম খেতে ভীষণ ভালো লাগে। আমি ঠান্ডার সময় অনেক সময় আইসক্রিম খাই, যেহেতু আমার ভালো লাগে সেই কারণে। তো এদিকে হচ্ছে সবটা ভাঁজ করে গুছিয়ে তুলে রাখবো, তারপরে জামা কাপড় চেঞ্জ করতে হবে। রাত্রেবেলা একটু বাবানের জন্য, মানে বাবানের পাপার জন্য একটু ভাত করতে হবে, যেহেতু সকালবেলা খিচুড়ি খেয়েছে, ওর তো একদমই পছন্দ না, বলেই দিয়েছে আমার জন্য ভাত করতে হবে। তো ওর জন্য একটু ভাত করব, একটু মানে রাত্রেবেলা তো একবারই ওই একাই খাবে, তো একটু খিচুড়ি আছে যেটা বাবান খাবে, আর ওর জন্য একটু ভাত করব, সেদ্ধ ভাত করব, ঘি দিয়ে খেয়ে নেবে। আর আমার জন্য কয়েকটা রুটি করব, যেহেতু আমি সকালবেলা আজকে রুটি করা হয়নি, প্রতিদিন রুটি খাই, রাত্রে 2-1টা আমার জন্য রুটি করে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে।